আম্মাজান, কি হয়েছে আম্মাজান? কথা কস না, কি হয়েছে ক? কার এত বড় সাহস? ওর নামটা কমারে। আম্মা, আম্মা, তোর গলা জুতার মালা কেন? কেন করছে এইসব? আম্মা, 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 আমাদের, আমাদের। হারামজাদারা, খান পোলারা, তোরা এতগুলা হিজড়া থাকতে আমার মাইয়ের এত বড় বেজ্জতি কে করছে? ও নাম ক। হারামজাদার বাচ্চারা, সবগুলো শেষ করে ফেলাম আজকে। রাখ, হারামজাদার বাচ্চাকে আমি শেষ করে ফেলাম। আরে আম্মাজান, খারাপ খারাপ খারাপ, তুমি কই যাও? দাও দিয়ে তুমি কি করবা? আরে দাও দিয়ে যদি জবাই করে মারো, তো শান্তির মত মরবই। ওরা তো আমি তিলে তিলে জ্বালায় জ্বালায় মারুম। পয়লার হাত কাটুম, পাও কাটুম, চোখ উঠামু, কলজা বাইর করে ফেলামু, এভাবে তিলে তিলে ওরা মারুম। তুমি নামটা কো আমাজান, ওই হারামজাদার নামটা কো আমারে। আমাজান, তুমি শান্ত হয়ে ঘরে থাকো না, খালি নামটা আমার কো। শান্ত আমাজান, শান্ত। আব্বা, পথ থেকে সরে যাও, যা করার আমি তোমার খারাপ বের করছি না? তোমার যেটা করছি এটা করো। তুমি শান্ত হয়ে ঘরে বসে থাকো, খালি ওর নামটা কো আমারে। আমি শান্ত হতে পারতেছি না। হায় হায়, এটা তোমরা কি করলা? বাড়ি বাড়ি আমার পাতিলটা ভাইকে বানাইলা, কি করলা তোমরা? দেখছিস ফকিন্নির বাচ্চা কিভাবে চিল্লাচ্ছে? আল্লাহ বিচার করবো। ওই কি বলি তুই? কে বিচার করবে? হ্যাঁ, আরে দোস্ত, ঝামেলা করিস না, বাদ দে সব। না, বাদ দেওয়া যাবে না। এই তোরা দেখলি না ও আমাকে কি বললো? আরে দোস্ত থাক না, দেখো তো বুইড়ার কি অবস্থা। এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে বল, তুই আমাকে কি বলবি বল। না, আমি কিছু কই নাই। কিছু বলিস মানে? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে কি বলছিস বল। মারজনী, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা কইরা দেন মারজনী। ক্ষমার হিসাব তো পরে হবে, আগে বল তুই আমাকে কি বলছিস বল। কি রে চুপ করে আছিস কেন? বল। কইছি আল্লাহ বিচার করব। এই ফকিন্নির বাচ্চা, আমাদের খেয়ে আমাদের পরে তুই আমাদেরকে বন্ধ করিস। আমরা দয়া না করলে না
তোদের চুলে আগুন জ্বলতো, তোরা না খেয়ে মরতি। আম্মাজান, আমি ভুল কইরা ফেলাইছি, আপনি আমারে মাফ কইরা দেন। মুখ থেকে হঠাৎ কইরা বের হয়ে গেছে, আমি আর কোনোদিন বাজে কথা কব না। আপনি আমারে মাফ কইরা দেন, মা জননী, মাফ কইরা দেন। শোন, মুখটাকে সেলাই করে ফেল, তাহলে এই ধরনের ভুল না আর জীবনে হবে না। আচ্ছা দোস্ত, বাদ দে তো এগুলা। তুই এই মূল্যবান সময়গুলো নষ্ট করতেছিস এই ফকিনের বাচ্চার পেছনে, বুঝতে পারছিস? আমাদের না রায়হানের পিটাতে যাওয়ার কথা, ওইখানে সময় নষ্ট হয়ে যাইতেছে, হালাই পলাইবো। চল ওইখানে আগে যাই। ঠিক হইছে, হ্যাঁ ওখানে যাই। চল চল চল। হ্যাঁ চল। নেক্সট টাইম আমাদের ব্যাপারে কিছু বলার আগে 100 বার চিন্তা করবি, বুঝতে পারছিস? ফালতু কোথাকার। আয় চল। একটা বান্দরের বাচ্চা চেয়ারম্যানের মাইয়া হয়েছে দেখা মনে হয় সবকিছু কিনে দিছে। ওই জ্বালায় গ্রামের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একদিন বাটে পায় তারপরে দেখাবো। লাউ শাকটারে শেষ করে দিছি। আম্মা বাদ দাও। আম্মা, আব্বা কি খেয়ে ফেলাইছে? কি ব্যাপার আব্বা, কথা কইতেছ না গেলি? আম্মা কি হয়েছে আব্বা? তোর বাপের তো বাড়িতে অনেক পর থেকে এরকম চুপ করে বই রয়েছে, কিছু কয়ও না। খাওন দিতাছি, খাওয়ানো খায় না। আব্বা কি হয়েছে তোমার? আব্বা তোমার গালে কি এর দাগ? তোমার গালে কি এর দাগ আব্বা? কি ওই চেয়ারম্যানের মাইয়ার এত বড় সাহস আমার কাবা ঘরে হাত দিয়েছে? ওই চেয়ারম্যানের মাইয়ার একদিন কি আমার একদিন হাত করে আমি বাইরে ফেলাবো। আব্বা ছাড়ো আমারে। কি গো, তুমি কিছু কর না কে? আমি আর কি কমু, যা হয়েছে তা তো হয়ে গেছে। চেয়ারম্যানের তো আমরা এই গ্রামে বাস করি, আমগো তো জায়গা জমি কিছুই নাই। চেয়ারম্যান দয়া করে আমাকে জমি দিছে, সেই জমি চাষ কইরা আমরা খাই। তুমি এটা কেমন কথা কইলা আব্বা? চেয়ারম্যানের জমি চাষ না করলে কি হইব? আমরা কি না খাইয়া মইরা যাবো গা? হ্যাঁ আব্বা শোনো, এই দুনিয়াতে না আল্লাহ তাআলা কাউরে না খাওয়া মারে না। আমরা তুমি আমার আটকে বেড়া ছাড়ো। সেবার মাইয়া যে দুধ নষ্ট করছে, এই গরুটা তো চেয়ারম্যানের কাছ থেকেই বন্ধক নিছি। আমরা যদি ওগুলোকে রাখতে চাই তাইলে আমাকে তো সবকিছু হারাইতে হইব। আব্বা দরকার পড়লে গরু ফেরত দিয়া দিব। বুঝলাম, জমি জায়গা গরু সবকিছু ওরা নিয়ে গেল, ওকে দিয়া দিলাম। কিন্তু বাজার
আমি যে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিছিলাম এটা সদ্য মুখ কেমনে? আব্বা সবকিছু ফেরত দিব, তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি কইছি সবকিছু ফেরত দিব আমি। বাজান বাজান কেন বুঝোস না? যাগো জন্ম হয়েছে দাসত্ব করার জন্য, তার আর কি করবো কহ? তুমি এই কথা আমারে কইও না আম্মা, তুমি এই কথা আমারে একদম কইও না। ওই চেয়ারম্যানের মাই অনেক বাইরে গেছে না, আমার বাপের গায়ে হাত দিছে। আজকে ওই মাইয়ার একদিন কি আমার একদিন আমার আটকাইবে না। তাহলে রাশেদের মা, ওরে যাইতে দাও, নয় রক্ত তো, তাই বাপের অপমান সহ্য করতে পারতেছে না। মাথা ঠান্ডা হইলে দেখবা ঘরে ফিরে আইছে, যাইতে দাও এরে। এই ফকিনীর বাচ্চা, পথ আটকাইছিস কেন? সর রাস্তা থেকে। রাস্তা কি তোর বাপের? এই কি বলি তুই? এই ফকিনীর বাচ্চা, তুই আমার সাথে তুই তো করিস? তুই জানিস না আমি কে? জানি, তুই তো গাড়িতে অনেক কম হয়ে গেছে রে, তোর অনেক পাপ জমে গেছে, আর অনেক কিছু বাকি, অনেক কিছু দেখবি তুই। বাকি মনে কি বাকি? সেটা সময় হলে দেখতে পারবি। আগে ক, আমরা কি মানুষ না? আমগুড়ি কি তোর মানুষ মনে হয় না? মানুষ? তোরা তোরা হচ্ছিস চাকর বাকর। চাকর বাকর? এই চাকর বাকর বইলে কি আমগো এই সমাজে বাস করার কোনো অধিকার নাই? হ্যাঁ আছে তো, আমরা যদি দয়া করি তাহলে থাকবে, আর না হলে না। তুই আমার বাপের দুধের কলসি ফালাই দিয়া নষ্ট করছিস কেন? ও, তুই তাহলে ফকিন্নির বাচ্চার ছেলে। আমার মাথা গরম হয়ে গেলে আমার কিচ্ছু মনে থাকে না। এই দুনিয়াতে আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার জন্মদাতা পিতারে যে অসম্মান করে, অপমান করে, তারে আমি মেনে নিতে পারি না। তুই বাপের বয়স একটা মুরব্বীর গায়ে হাত তুললি কেন? তার গালে চর মারছস কেন? কেন? চাকর বাকরদের না মালে না ওরা কথা শোনে না। একটাবার ভাইবা দেখছস? একটাবার তুই ভাইবা দেখছস? তুই তোর বাপের বয়সে যে মুরব্বীটার গায়ে হাত তুলছস, সে আমার বাপ, আর আমার বাপ কতটা কষ্ট পাইছে তুই চিন্তা করতে পারতেছস? আরে এই লোকটা গরিব হইতে পারে, কিন্তু সমাজে কি তার মান সম্মান নাই? কি তোদের মান সম্মান? মানে হাসালি তুই আমাকে? ও, তগো মান সম্মান মান সম্মান, আর আমাগো মান সম্মান না? ওই সামনে থেকে সর, আমার মাথা গরম হয়ে গেলে না আমি তোকেও কিছু করে ফেলবো। আমি সরার জন্য তো দাঁড়াই নাই, একদমই সরার জন্য দাঁড়াই নাই এখানে। তাহলে কি করবি তুই? কি করবি? কি করবো? তুই আমার বাপের মান সম্মানে হাত দিছস না, আজকে আমিও তোর মান সম্মানে হাত দিব। কি? দেখ কি করি। এইবার সাহস থাকলে গ্রামের রাস্তা দিয়া যা, তোর বাপের বাড়িতে ফিরা যা, আর দেখ মান সম্মান গেলে কেমন লাগে। ও দাঁড়া 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 দাঁড়া, তোর একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, একটা স্মৃতি করে রাখি, দাঁড়া। খুব সুন্দর লাগতেছে না? এই অপমানের কথা যদি মনে থাকে তাহলে ভবিষ্যতে আমগো মতো গরিব গুলোকে লাগতে হবে না, কথাটা মনে রাখিস। আমার মাথা ঠান্ডা হবে না, আমি ওরে জবাই করব, তারপর আমার মাথা ঠান্ডা হবে। আম্মাজান, কোন পশুরে জবাই করার আগে পবিত্র হইতে হয়। তোমার আমি দুধ দিয়া গোসল করায় পবিত্র বানাবো। এই তোরা দাঁড়ায় দেখতেছস কি?
যা দুধ আনার ব্যবস্থা কর। না আব্বা, ও আমারে যে অপমান করছে তারপর আমি এখানে বসে থাকতে পারবো না। আম্মা জান, আপনারা আমি বলছিলাম চুপ করে বসে থাকতে। বসো। তুমি তো তোমার বাপের ভালো করেই চিনো। এই মন্ডল চেয়ারম্যান যা বলে তাই করে, ওই হারাম দাদার মরতেই হবে। তোমার কিছুই করতে হবে না। ওই দেখবার নিজে সুর সুর করে তোমার কাছে আইসা ঘাটটা পাইতে দিছে ওরা জবাই করানোর লিগা। ইশতিয়াক, সাদিয়া আম্মা জানরে দুধ দিয়ে গোসল করানোর ব্যবস্থা কর। এই তোরা আয়। রাশেদ, এই রাশেদ, এই খালা রাশেদ, বাইরে। আরে ইস্তেক ভাই যে কি মনে কইরা খারাপ চেয়ার আনতেছি। তোর চেয়ার লাগবে না, তোর পোলা কই? ও রাশেদ, ও তো একটু বাজারে গেছে। বাজারে গেছে? এই যা, পোলার ধরে নে, যা যা। ইস্তেক ভাই, আমার পোলাটা কি কিছু ভুল করছে? যদি ভুল কইরা থাকে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। ছোট মানুষ তো বুঝতে পারে নাই ভুল কইরা ফেলাইছে। চেয়ারম্যানের হুকুম, তোর পোলার আজকে খবর আছে। কি কন? যদি আমার পোলা কিছু কইরা থাকে আমি চেয়ারম্যান সাহেবরে বুঝায় কমনে, তারপরে আমার পোলাটারে কিছু কইেন না। তোর পোলার বুঝানোর দরকার নাই, যা বুঝার চেয়ারম্যান বুঝাবে। তোর পোলা যা শুরু করছে, খালি চেয়ারম্যান দিল দরিয়া মানুষ, এই জন্য তোর এই গ্রামে টিকে রইছ, কিন্তু আজকে আর পারবি না। আচ্ছা, আমরা আবার কি ভুল করলাম, কি অপরাধ করলাম? তোকে ভুলের তো কোনো শেষ নাই রে। তোরা তো ভুল করে মহাভারত অশুদ্ধ করে দিছস। আজকে চল, কি ভুল করছস চেয়ারম্যানই তোকে টের পাওয়াইব। আচ্ছা তুমি ঘরে যাও, আমি যাইতেছি। ঘরে যাও। না, দুইজনই যাবি, তোরা দুইজনই যাবি। পোলা যখন ভুল করছে বাপ একা ভোগ করবে কেন? এই দায়িত্ব মায়েরও আছে। পয়দা করার সময় তো আর একা পয়দা করস নাই, দুইজন মিলাই পয়দা করছস। পয়দা করছস না? আচ্ছা ঠিক আছে, চলেন। এই জুতার মালা দে। এই ইস্তাক ভাই, এগুলা কি করতেছেন আপনি? কি বলে একবারে মার্ডার করে ফেলাবো। টের পাস না যা করতাছি? চুপ করে দেখবি। একটা কত দি কস তোর এই জায়গা নিচে নামাইয়া পারাইয়া তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। ইস্তাক ভাই, ওরে বাল। ইস্তাক ভাই, আবার জুতা মালা পরাইতাছে আমার বউটা। ইস্তাক ভাই, ইস্তাক ভাই, আমার বউটা কিছু করে নাই, আপনি ছাইড়ে দেন বউটা। ইস্তাক ভাই, চল 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 নিয়ে চল। ইস্তাক ভাই, ইস্তিয়াক ভাই, ইস্তাক ভাই, আমরা তো কিছুই বুঝতেছি না আমরা কি করছি। গরিব মানুষের লেগে কি লেগে আপনি এরকম আচরণ করতেছেন? কি করছস এটা একটু পরে টের পাবি। চেয়ারম্যান সাহেব, আমগো অপরাধ কি? আপনার দয়া একদম আমরা খায়া পইরা পয়সা রয়েছি, কোনোদিন আপনার কথার বাইরে আমরা যাই নাই। যখন যেটা কইছেন আমরা এইটাই শুনছি। ইস্তিয়াক ভাইজান, হে তো আমার কিছুই কইতাছে না। গলায় জুতার মালা দিয়া সারা গ্রাম ঘুরাইয়া আপনার কাছে নিয়ে আইছে। কন্যা, অপরাধ কি? আমরা কি করছি? কন্যা কমো শুনবি, শুনে সহ্য করতে পারবি তো? এই ওর কাছে লোকে বান। আম্মা জান খুশি তো? আর কি রে, দেরি করছ কেন? বান বান, কুত্তার বাচ্চা বান। আম্মা জান এবার খুশি হয়েছে না? এই মার, ঠিক মতো মার,
উল্টা উল্টা মার, থাপড় মার। আম্মা জান, এবার একটু হাসো, এবার একটু হাসো না আম্মা জান। আমি নিজ হাতে মারতে চাই। আরে নিজ হাতে শাস্তি দিবে দেখি তো করে ধরে নিয়ে আসছি, বুঝতে পারেন নাই? না বাবা, যে আমাকে অপমান করছে ওই রাশেদকে আমি আমার চোখের সামনে চাই। ওকে আমি নিজ হাতে জবাই করব। আরে এই কিছুক্ষণের মধ্যে আয় পড়বো, দেখবে আমার পোলাপে চলে গেছে ধরে আনতে, এই নিয়ে আসলো বইলা। আমার পোলাটার আপনার ছাইরা দেন। ও যদি কোনো ভুল করে থাকে আমরা আপনার কাছে মাপ চাইতেছি আম্মা। আপনারা আমগো দুইজন যা মন চাই তাই করেন। আমার পোলাটার ছাইরা দেন, আমার পোলাটা কিন্তু কইরেন না। আব্বাজান, আমার পোলাটা যদি আপনার লগে খারাপ ব্যবহার করে থাকে তাহলে আমার কোন, আমি এর বিচার করতেছি কোন আম্মাজান কোন? এই তুই বিচার করার কেডা? হ্যাঁ ভাই হারামজাদা, চেয়ারম্যান সাহেব থাকতে তুই বিচার করার কে? একটা কথা কয়ে দিলাম। একটু অপেক্ষা করো, তোমার পোলার ধরে আনতে লোক গেছে, এখনই এসে পড়বে। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার মাথায় এখন জ্বলছে। এই তোরা আমার মাইয়ার মাথায় পানি ঢাল, মাথা ঠান্ডা কর। পানি ঢাললে আগুন নিভবে না। চেয়ারম্যান কাকা, এই নেন রাস্তাতে ধরে আনছি। রাশেদ বাবা, আম্মা স্যার, আম্মা আব্বা তুমি করে কে বেঁধে রাখছে? বাবা রাশেদ, রাশেদ বাবা। কিরে, এক বাড়িতে টেম্পার শেষ। ওঠ ওঠ শালা, আমার সাথে পাঙ্গা নিছিলি না, এবার দেখ কেমন লাগে। ওঠ। তুই আর তোর বাপ, তোরা দুইটাই হইতেছস কাপুরুষ। যদি কাপুরুষই না হবি তাহলে ঝামেলাটা তো আমার লগে, আমার বাপ মার লগে তো কোনো ঝামেলা না। আমার বাপ মানে টাইনে আনলি কেন? হ্যাঁ যা, মাফ করে দিলাম। আরে তোগো মতো কাপুরুষ গুলোকে কি ঝগড়া করবো, মাফ করে দিলাম। শুধু পড়াশোনাটাই করছস, কিন্তু পারিবারিক শিক্ষা কি জিনিস এটা তুই কোনোদিন শিখস নাই। যদি শিখতি না তাইলে এই যে মার বয়সে একজন মহিলা আর এই যে বাপের বয়সে একজন পুরুষরে এইরকম ভাবে অসম্মান করতে পারতি না। তাগো সম্মানটা কি জিনিস এটা তুই বুঝতি। আরে তোগো মতো মূর্খ গুলোকে ঝগড়া করানো একটা মূর্খের কাজ। রাশেদ বাবা থাম, মুরব্বি লাগে এইভাবে কথা কয় না, থাম বাজার। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আপনি আপনার মাইয়া আমার বাপ মারে ধইরাই না এরকম অপমান করলেন, তাকে গলার মধ্যে জুতার মালা পরে অপমান করলেন, তারপরেও আমার বাপ মা আপনার সম্মানের কথাটা চিন্তা করতেছে। আর এটাই কয় পারিবারিক শিক্ষা। রাশেদ বাবা, কিছু কইস না, উনারা বড় মানুষ, উনারা আম করে ভুল বুঝতেছে। বড় মানুষের ভুল ধরতে হয় না বাপ। বাপ ও বাপ চুপ থাক বাপ। দাঁড়াও আম্মা। চেয়ারম্যান সাহেব অনেক তো অপমান করলেন, অনেক মারলেন, এখন তো আপনার জিদ বিচ্ছা যাওয়ার কথা তাই না? এইবার আপনার একটা কথা কই, এই যে আপনার মাইয়া, আপনার একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিচ্ছেন না, আপনার মাইয়ারে আদর করতে করতে মাথায় তুলে ফেলাইছেন, একেবারে বাদর বানায় ফেলছেন। আপনার এই কুলাঙ্গার মাইয়া গ্রামের মাইন্ডসেটে যেভাবে অতিষ্ঠ করছে না, কয়দিন পরে এর হিসাব হারে হারে টের পাইবেন। ওই যে কয়দিন পরে তো নির্বাচন, ওই নির্বাচনেই টের পাইবেন। আজকে আমি আপনার মাইয়ার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দাঁড়াইছি, যেদিন পুরো এলাকার মানুষ দাঁড়াইবো না সেদিন আপনার অহংকার কই যাবো চেয়ারম্যান সাহেব, কই যাইবো? রাশেদ বাবা থাম। না বাবা, আজকে তুমি আমারে কইতে দাও। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে আপনি আপনার মাইয়ারে জন্ম দিছেন না, আপনার মাইয়া ভুইলাই গেছে যে সে একটা মাইয়া মানুষ, সে কোনো একদিন অন্য কারো সংসারে যাইব, অন্য কারো ঘর করব, সেও একদিন মা হইব। আর যেদিন তুই মা হবি না সেদিনই তুই বুঝতে পারবি একজন মায়ের কি কষ্ট। আমি আমার বাপ মারে এখান থেকে ছুড়াই নিয়ে যাইতাছি, পারলে কেউ যেন আটকায়। চলম্মা
চিল্লাইতেছস কেন? তুমি ওদেরকে আটকালে না কেন? কারণ আজকে আমি বুঝতে পারছি যে আমি আদর দিয়া দিয়ে একটা কুলাঙ্গার বানায় ফেলেছি। কি কি না, ভাইজান ঠিক কথাই বলছে। আদর দিয়ে তো তোর এত বাদর বানাইছি, পুরা গ্রামটারে জ্বালায় পুরা তুই ছাই বানায় ফেলাইছস। ফুপি চুপ! আম্মাজান আপনি, আমরা তো আর পরে কোনো অপরাধ করি নাই। আপনার বাবা জমি আমি ফিরাইয়া দিছি, আর ইস্তিয়াক বাইরে আমি ডাইকা গরুটা দিয়া দিছি। আর আপনার বাবারে কইছি যে কয়টা টাকা আমার কাছ থেকে পাইতো আমি আস্তে আস্তে শোধ করে দিব। আম্মাজান, আমার পোলাটার উপর তো অনেক ধকল গেল। ওর ডাক্তারের পিছে ঔষধের পিছে মেলা টাকা খরচ হয়ে যাইতেছে। আর এতেও যদি আপনি না মানতে চান, তাইলে আমার এই শেষ সম্বল ভিটাটুকু আপনি নিয়ে যাইতে পারেন। চাচা, ভয়ের কিছু নেই। আমি আপনাদের ভিটা বাড়ি দখল করতে আসিনি। আর ইস্তিয়াক ভাই আপনার গরু আপনাকে দিয়ে দিবে, আর আপনি এখন থেকে জমিতে চাষ করতে পারবেন। এইটা আপনার। এটা কি আম্মাজান? এখানে কিছু টাকা আছে। আব্বা আপনাদের কাছে যে টাকা পেত তার থেকে কিছু টাকা বেশি আছে, আর সেই টাকা দিয়ে আপনি শাহিদের চিকিৎসা করাবেন। এইসব আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি জুতা মাইরা গরু দান করতেছেন? চাচা, আমার তো মা নেই। ছোটবেলা থেকে আব্বা অনেক যত্ন করে আমাকে বড় করছে, তাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝতে পারিনি। আম্মা, কে আইছে? ও, আপনি এই বাড়িতে কি করতেছেন? এই বাড়ির কাজ কি? যান, আমার বাড়ি থেকে বেরোন। আমার বাড়ি থেকে বেরোন, যান। তুই কি করতেছস? হ্যাঁ, আরে তোর শরীরটা বেশি খারাপ, তুই ঘরে যা। আম্মা, আমার শরীরটা কি লিগে খারাপ হয়েছে? আমার শরীরটা দল লেগে খারাপ হয়েছে। চাচা, আজকে যদি আপনার মেয়ে কোনো অন্যায় করত, আপনি তাকে ক্ষমা করতেন না? বলেন না চাচা, ক্ষমা করতেন না? না, করতো না। কারণ আমার বোন তোমার মতো এরকম অমানুষ হইতো না। আর আমার বোন যদি তোমার মতো অমানুষ হইতো না, তাহলে আমার আব্বা আম্মা তারও ক্ষমা করতো না। এখন বেশি কথা না কয়ে আমার বাড়ি থেকে বাইরেও যাও, বাইরাও। আমি এত কথা শুনতে চাই না আম্মা। তুমি কি ওর এই বাড়ি থেকে বাইর করবা নাকি করবে না সেটা কও। এই, তুই কি শুরু করছ? হ্যাঁ, তুই তোর শরীর ভালো না, তুই ঘরে যা। আমি ওর লগে কথা কইতাছি। চাচি, আমার না অনেক ক্ষুধা পাইছে। আপনাদের বাসায় খাবারে কিছু আছে? এই বাড়িতে খাওয়ানোর মতো কিছু নাই। তোমার কইছি না এই বাড়ি থেকে বের হয়ে দিতে? এই, তুই চুপ থাক। একটা মানুষ তার নিজের ভুল বুঝতে পারছে, তারে ক্ষমা করণ লাগে, আর অভুক্তরা সবসময় খাওন দাওন লাগে। করো, তুমি ক্ষমা করো, আর কোলে তুইলা খাওয়াও, কোনো সমস্যা নাই। যখন সাপ হইয়া সবল দিব না, তখন বুঝবা। আম্মা, আপনি ওর কথায় কিছু মনে করেন না। ওর মাথাটা গরম তো। আপনি আইসা বসেন, আমি দেখি ঘরে কিছু আসেনি আপনারে। তুমি যাও আম্মাজান, বসেন বসেন, আপনি বসেন। চাচা, এটা আপনি রাখেন।
যেখানে তুমি সেখানে, প্রেম যেখানে তুমি সেখানে, চোখ যেখানে তুমি সেখানে, প্রেম যেখানে তুমি সেখানে, এই মনের হৃদয় এক বাঁধনে, এই মনের হৃদয় এক বাঁধনে, মন যেখানে হৃদয় সেখানে, মন যেখানে হৃদয় সেখানে, চোখ যেখানে তুমি সেখানে, প্রেম যেখানে তুমি সেখানে। কি রে, তুই কি শেষ পর্যন্ত ছেলেটাকে পটিয়ে ফেললি? আমার নাম সাদিয়া। আমার দ্বারা সম্ভব না এমন কোনো কাজ দুনিয়াতে আছে নাকি? তাছাড়া তোরা তো জানিস এমনিতে তোদের বান্ধবী কম সুন্দরী না। একটা চোখের ইশারা দিলে না 1000টা ছেলে চলে আসতো। শুধু আসে না বাবা চেয়ারম্যান বলে। তাই বলে ওই ফকিন্নির ছেলে এখন চেয়ারম্যান বাড়ি জামাই হবে? চুপ করতো, এভাবে বলতে হয় না। বাবা, তুই আবার কবে থেকে গরিবের পক্ষ নিলি? কাকা মেনে নিবে তো? মেনে না নিয়ে উপায় আছে? তোরা জানিস না আমি কেমন। যাই বলিস, রাশেদ গরিব হতে পারে, লেখাপড়া কম, কিন্তু ও কিন্তু ভালো ছেলে। তোর ওকে দুঃখ দেওয়া ঠিক হবে না। আমি ওকে দুঃখ দেবো কেন? আমি তোকে ভালোবাসি। তোরা যাই বলিস, সাদিয়ার রুচি এত নিচে নেমে যাবে এটা আমি কখনো ভাবতে পারি নাই। শোন, ভালোবাসায় উঁচু নিচু কোনো ব্যাপার না। তার মানে তুই সিরিয়াস? আমি তো ভাবছিলাম তুই প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমের নাটক করছিস। আমি অনেক সিরিয়াস, আর সবকিছু নিয়ে মিথ্যা চলে না। শেষে যদি কাকা মেনে না নেয়, একটা ছেলেকে এভাবে কষ্ট দেওয়া তোর একদমই ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে। কেন তোর মনে নাই সেদিন যে আমাদের বান্ধবী সাদিয়ার গলায় জুতার মালা পরাইছিল, ভুলে গেছিস? আমরাও তোর বাবা মার গলায় জুতার মালা পরিয়েছিলাম, তাই না? ওর বাবার মার গলায় জুতার মালা পরাইছিলি, কিন্তু ওর গলায় পরাসনি। আমার তো মনে হইতেছে তুই ওর গলায় জুতার মালা পরানোর জন্য আবার নতুন করে নাটক করতেছিস। দেখ, তোরা বিশ্বাস কর না কর তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট এটা সত্যি, আমি কোনো নাটক করছি না। আমি এখন সত্যি ওকে ভালোবাসি। এত যদি একটা মেয়ে তুই এত তাড়াতাড়ি পাল্টে যাবি এটা আমি ভাবি নাই। দেখ, ভাবাভাবির কিছু নেই, আমি সিরিয়াস। যদি বিয়ে করতেই হয় আমি ওকে বিয়ে করব। তো তোর না বিয়ের কথা চলছে? হো, কথা তো অনেক জায়গায় হয়, কিন্তু বিয়ে একবারই হয়, আর আমি রাশেদকেই বিয়ে করব। দোস্ত, রাশেদের সাথে যদি তোর বিয়ে না হয়, মানে কাকা যদি জোর করে তোকে অন্য জায়গায় দেয়, বিয়ে না মেনে নেয়, তাহলে কিন্তু রাশেদ আমার। লাভ নেই। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, রাশেদ বাঁচবে না। বাবা, তাহলে তো প্রেমের ডোজ ভালোই দিছিস। না রে, ওই মরবো না। দেখবি দেবদাস হয়ে তো শ্বশুর বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতেছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কি লিগা? কও, ওর কি শরীর খারাপ? ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়া মানে? আরে এইসব তুমি কি কইতাছো? আপনি জানেন না? আমি তো এইসব কিছুই জানি না। আচ্ছা, ও কি এই বিয়েতে রাজি? ও তো বলছিল ও আপনারা ভালোবাসে, আপনারা বিয়ে করতে চায়।
এখন ওরে বাড়ি থেকে দেখতে আইছে, জোর করে বিয়ে দেয় কিনা তা তো জানি না, ও তো আমাদের জানায়নি। আরে কি কও তুমি এসব? জোর করে বিয়ে দিতে চাইলে কি বিয়েটা হয়ে যাবো নাকি? হ্যাঁ, ও তো আমারে ভালোবাসে আর আমিও তো ওরে ভালোবাসি। আর তাছাড়া ও আমার এই কথাটা জানাইবো না, তাহলে আমি ওর বাপের লোকে কথা কইতাম। এখন আমি কি করবো? আচ্ছা, তুমি আমার একটা সাহায্য করবা? কি কন? তুমি যে ওর একটু খবর দাও না যে আমি ওর লেগে অপেক্ষা করতেছি। ওরা অনেকদিন ধরে আমি দেখি না, আমার পরানটা ঝুলা দিতেছে ওরে না দেখতে দেখতে। তুমি একটু যায় খবর দাও যে আমি আইসি, ওর লোকে একটু দেখা করতেছি, একটু কথা কইতেছি। একটা বারের লেগে ওর লোকে আমার দেখা করার সুযোগটা করে দাও। এত রাতে দেখা করাতে পারবো কিনা বলতে পারছি না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। একটু দেখো কি করা যায়, যাও। এসব আমি কি শুনতেছি? আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাব? এটা হইতে পারে না, এটা কোনোভাবেই হইতে পারে না, কোনোভাবেই না। সাদিয়া, কি করছো? কেউ দেখে ফেলে সব হয়ে যাবে। আচ্ছা তোমার কি হয়েছে কত? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? এটা কি সত্যি? আরে তোমার লগে এতদিন ধরে দেখা হয় না, তোমার লগে কথা হয় না, তোমার লগে কোনো যোগাযোগ নাই। আচ্ছা তুমি কি চাও? আমি আত্মহত্যা করি? কি বলছো তুমি? আত্মহত্যা করবে কেন? তাহলে আমি কি করবো কও? এতগুলা দিন পার হয়ে গেছে, তোমার লগে একটা বারের জন্য আমি কথা কইতে পারি নাই। আর আজকে আমি কি শুনলাম তোমার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমি থাকবো কেমনে? আমি কারে নিয়ে বাঁচবো? তুমি আমার বিয়ে হতে দিবে কেন পাগল? তুমি কি পুরুষ মানুষ না? তাহলে বিয়ের আসর থেকে বীরের মতো আমাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু তার আগে তুমি আমার জবাব দাও, তুমি এই বিয়েতে রাজি হইছো কি লিগা? তুমি আমারে ভালোবাসো না, আমি তোমারে ভালোবাসি না, তাহলে তুমি এই বিয়েতে রাজি হইছো কি লিগা? তুমি আমার আব্বাকে চিনো না? এই বিয়েতে আমার মত না থাকা সত্ত্বেও আমার আব্বা ওদেরকে কথা দিয়ে ফেলেছে, তাই এর জন্য আমি এর একটা যোগ্য জবাব দিতে চাই। কিন্তু আমার তো খুব ভয় করতেছে, তোমার আব্বাই যদি সত্যি সত্যি অন্য পোলার লগে তোমার বিয়ে দিয়ে দেয়? তুমি আমাকে বিশ্বাস করো না? যদি আমার বিয়ে কারোর সাথে হয় সেটা তোমার সাথেই হবে, অন্য কারোর সাথে না। এতে বাবা যদি আমাকে মেরেও ফেলে তাতে আমার কোনো আফসোস নেই, কারণ তোমার কোলে মাথা রেখে আমি উঠতে পারবো। এমন কথা বল। এখন আর কোনো কথা না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এই টাকাটা রাখো, এটা দিয়ে সুন্দর একটা পাঞ্জাবি কিনবে। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, পুরনো ড্রেস পরে আবার চলে এসো না। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না, একদম মরে যাবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মেলা রাইত হয়েছে, যাও ঘরে চলে যাও। আমি যাই, আমি কিন্তু কালকে আমু, কালকে আমি আমু, আমি তোমারে বিয়ে করে তোমারে আমার বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, এই গল্প করিস না, কাম কর। এই কই যাস? এই তো সাদিয়ার কাছে যাইতেছি। সাদিয়ার কাছে যাইতেছস? সাদিয়ার তো আজকে বিয়া, তুই যাই কি করবি? হ, সাদিয়ার বিয়া তো আজকে আমার লগে। কি 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 তোর লগে আমগো সাতিয়া ফামনের বিয়া? এই তোর মাথা কি ঠিক আছে? কি কস এগুলা? সাদিয়া আমারে ভালোবাসে, ও আমারে কইছে আজকে বিয়ার আসর আইলে ও আমার 3 কবুল বইলে বিয়া করব, সেজন্যই তো আমি আইছি। দেখ, এটা বিয়া বাড়ি, তোর ভাগ্য ভালো এটা এখনো চেয়ারম্যান কাকার কানে যায়। বিশ্বাস কর, যদি চেয়ারম্যান কাকার কানে যায় তোর এখানে জিন দিবে। অতএব এখান থেকে যা, জায়গা জায়গা স্বপ্ন না দেখা তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু পরিণত অনেক খারাপ হবে কয়ে দিলাম। দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন।
সাদিয়া আমারে ভালোবাসে। আজকে ও আমারে কইছে যে বিয়ার আসরে তুমি আইবা, আমি তোমারে 3 কবুল বইলা বিয়া করব। সাদিয়া না হওয়ার পর্যন্ত আমি এখান থেকে এক চুল পরিমাণও লড়বো না। এই দাঁড়া। সাদিয়া, সাদিয়া শোনো, ওই যে ওই বিশ্বাস করতেছে না যে তুমি আমারে ভালোবাসো। ওরা না আমার অনেক অপমান করছে। আমার কি কইছে জানো? আমার কইছে তুমি নাকি আমারে ভালোবাসো না, তুমি নাকি আমারে বিয়া করবে না। ওগর সত্যিটা কয়ে দাও যে তুমি আমারে ভালোবাসো। কও কও সাদিয়া, কয়ে দাও। ভালোবাসা? কি বললি তুই? আমি তোকে ভালোবাসি? মানে আমার দিন কি এতই খারাপ যাচ্ছে যে তোর মতো কামলা মুচির সাথে আমার প্রেম ভালোবাসা করতে হবে? কি ব্যাপার সাদিয়া, তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। তুমি কি তোমার বাপের ভয় পাইতেছো, নাকি ওরা তোমার এইসব কথা কওয়ার লেগে তোমার শিখাই দিচ্ছে? আমার কও কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কি লিগা? তুমি না আমারে কইলা যে তুমি কালকে বিয়ার আসরে আইবা, তাহলে আমি তোমারে 3 কবুল বলে বিয়া করবো। আমাকে কেউ কিছু শিখিয়ে দেয়নি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি না। আর তোর মতো সামান্য কামলা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা রাখে না। আর তুই কি ভাবছিস তুই এভাবে সেজে গুজে আসবি আর তোকে ফুলের মালা দিয়ে বরণ করব? ও ফুলের মালা, ওয়েট। এই কই রে, মালাটা নিয়ে আয়। দে। কি সবাই দাঁড়িয়ে আছিস কেন? হাততালি দে। এখন কেমন লাগে বিয়া করবার আইছে? কি এবার বিশ্বাস হলো তো আমি তোকে কতটা ভালোবাসি? শোন, এই অপমানের কথা তোর যদি মনে থাকে না, তাহলে আর কোনোদিন তোর এই মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। যা এখান থেকে, যা। এই এটার বাইর কর। প্রিয়া রে প্রিয়া, কেন কাঁদে হিয়া? প্রিয়া রে প্রিয়া, কেন কাঁদে হিয়া? কেন ভালোবাসা কেঁদে যায়? কেন আশাগুলো ভেঙে যায়? বলো না, বলো না, বলো না প্রিয়া গো। কিছু কিছু ভুল ভেঙেছে দুকুল, চোখের পানি আজ বাঁধন হারা। কত ব্যথা যে এ বুকে বাজে, কেউ তা জানে না আমি ছাড়া। প্রিয়া রে কেন কাঁদে হিয়া? কেন ভালোবাসা কেঁদে যায়? কেন আশাগুলো ভেঙে যায়? বলো না, বলো না, বলো না প্রিয়া গো। কেন কাঁদে হিয়া? যাও যাও, তুমি চলে যাও। সেই মানুষটারে আমি আমার বাস্তব জীবনে পাবো না, সেই মানুষটারে আমি কল্পনাতেও চাই না। চলে যাও।
তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। কল্পনা না, বাস্তবে আমি। ও, তুমি তাহলে সত্যি সত্যি আইছো? কেন আইছো? তোমার জামাইরে দেখানোর লিগা? কই তোমার জামাই কই? তোমার জামাইরে নিয়ে আয়ো, আমি দেখি তোমার জামাইরে। কই? জামাই আসেনি। তাহলে তুমি কেন আইছো সাদিয়া? কেন আইছো? কেন? আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে কত অন্যায় করেছি। এতদিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি মরিয়া হয়েছিলাম। প্রতিশোধের পালা শেষ হওয়ার পর আমার বুকটা খুব হালকা লাগছিল। তারপর আমি বুঝতে পারলাম আমি তোমাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছি। সত্যি না, মিথ্যা। তুমি আবার আমার লোকে মিথ্যা কথা কইতাছো। তুমি আমারে ভালোবাসো না, তুমি আমার লোকে নাটক করতেছো, নাটক করতেছো। আরে তোমরা মাইয়ারো না, পারো, অনেক পারো তোমরা। আমগো মতো এই পোলাকে ভালোবাসা নিয়ে তোমরা চিনিমিনি খেলো। তুমি আবার আসছো আমারে ফান্দে ফেলার লেগে, না? নাটক করতেছো তুমি। তুমি আমারে ভালোবাসো না। আর একটা বার ফান্দে পড়ে দেখো না, আমি আর তোমাকে ধোকা দিব না। তুমি চলে আসার পর আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে। আমি আমি অনেক ঠকছি সাদিয়া। আমি তোমারে অনেক বিশ্বাস করছি। তোমারে আল্লাহর দোহাই লাগে সাদিয়া, তুমি আমার লগে আর নাটক কইরো না। তোমার আল্লাহর দোহাই লাগে। জোতার মালা কি আরেকটা নিয়ে আসতো? কই? জোতার মালা এবার আর তোমার আমার গলায় দিতে হইব না। আমি নিজে আমার গলাটা তোমার পাইতে দিতেছি। দাও, কই জোতার মালা কই? দাও, আমি নিজে পরে নিতেছি। দাও। আমি বুঝতে পারছি তোমার জায়গায় আমি থাকলে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আল্লাহ দোহাই লাগে আর একটা বার আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমাকে মিথ্যা বলছি না। বিশ্বাস? তুমি বিশ্বাসের মানে বোঝো? বোঝো না। আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে বিয়ের আসর থেকে পালিয়ে এসে তোমার সামনে এসে দাঁড়াতাম না। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি যদি সেই অন্যায়টা আবার করি, তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব। তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। তুমি তুমি আমারে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ সত্যি। তোমার যদি বিশ্বাস না হয় আমি এখন তোমাকে বিয়ে করে প্রমাণ দিব। ঠিক আছে, তাহলে চলো আমার লোকে। কোথায়? কাজী অফিসে। আমি তোমারে আজকে রাইতে বিয়ে করব। হ্যাঁ চলো, কিন্তু না, এই রাস্তা দিয়ে যাব না। আমরা অন্য রাস্তা দিয়ে যাব। আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাব। বাবা অলরেডি লোক পাঠিয়েছে। চলো আমরা আগে ঢাকা যাব, তারপর আমরা বিয়ে করে সুখে সংসার করব। চলো চলো, আমরা এখনই চলে যাই। চলো। বাবা, বাবা বিশ্বাস করো, এতদিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমের অভিনয় করলো, আমি এখন ওরে সত্যিকারে ভালোবাসি। ঠিক আছে, ওকে ভালোবাসলে এলাকায় তোমার মান সম্মান যাবে তো? আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। কলঙ্কের গন্ধ বাতাসে ছড়ায়। না বাবা, বাবা আল্লাহর দোহাই লাগে বাবা, বাবা ওকে কিছু করো না তুমি, বাবা ওকে কিছু করো না। তুই তো আমার ভালো মতোই চিনস, আমি যেই বন্দুক একবার উঠাই সেটা নামাই না। ঠিক আছে, ওকে গুলি করার আগে তোমার আমাকে গুলি করতে হবে। করো গুলি, সাদিয়া না। করো গুলি। সর তুই এখান থেকে, নাহলে প্রয়োজনে তোরও মেরে ফেলাম আমি। সর। না না না, আমি যাব না, আমি যাব না। সাদিয়া তুমি সরে আমি যাও। যাব না। তুই এক ধারে দেখোস কি? নিয়ে আয় রে। না, আমি যাব না। সর।